হ্যালো সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করছি মটন কারি। সেজন্য প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল গরম করে নিলাম। এবার হিংয়ের ফোড়ন দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এত লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প সময় একটু ভেজে নেব মাংস। এই পর্যায়ে একটু আমি ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। পর্যায়ে আমি হলুদ গুঁড়া অ্যাড করে দিব। হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সব মশলাও অ্যাড করে দিচ্ছি। বিভিন্ন রসুন বাটা দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, জিরা বাটা ও আদা একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ঢেকে দেব। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এখানে জল এড করিনি, মাংসের জল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু ও গোটা রসুন দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব। মাংস সেদ্ধ হওয়া অবধি আমি ঢেকেই কষাবো। এই পর্যায়ে আমি একটু আচার দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা ধনিয়ার গুঁড়া আমি এড করেছি। অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমি অল্প পরিমাণে জল দিয়েছি। আবার জল মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। যত কষাবেন মাংসের স্বাদ তত বেড়ে যাবে। এই পর্যায়ে আমি আবার অল্প জল এড করে দিলাম, পরে আবার ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। অল্প সময় পর পরই নাড়াতে হবে, না হলে পুড়ে যাবে। এই যে দেখুন আমি কিছু সময় পর পরই নাড়ছি ঢাকনা খুলে। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন সবাই? দেখলেই জিভে জল চলে আসবে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ এড করে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা যুক্ত হয়ে যাবে মাংসের সাথে। এই পর্যায়ে আমি আবার সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে ঢেকে কষিয়ে নিলেই সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমার 80% সিদ্ধ হয়ে গেছিলো। এবার আমি বেশ খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আমার।
এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়াও এড করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষের দিকেই। আপনারা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়া এড করেছি। এই তো এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট। এই পর্যায়ে নামিয়ে আমরা গরম গরম পরিবেশন করব। এই তো এটা আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে? থ্যাংক ইউ সবাইকে।